কেউ বলেন শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের শক্তি, আবার কারো অভিমত তিনি স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, শরৎ মহারাজের মতন ভক্তদের মাতা ঠাকুরানী, তাদের মা। রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। সারদা মঠের সন্ন্যাসিনীরা তাকে দেখেন লোকজননী জ্ঞানদায়িনী রূপে। স্বামীজির কাছে তিনি ছিলেন জ্যান্ত দুর্গা। এই নানা অভিধার আড়ালে আসলে তিনি কে? শ্রী শ্রী মায়ের স্বরূপই বা কি? তিনি কি ফেমিনিস্ট বা নারীবাদী ছিলেন? না, কোনোদিন গলার শির উঁচিয়ে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সরব হয়েছেন এমন কোনো দৃষ্টান্ত ইতিহাস লিখে রাখেনি। তাই বলে তিনি কদাচ প্রতিবাদ করেননি এমনটাও নয়। মহাভারতে আছে, মৃদুতার দ্বারা কঠোরকে জয় করা যায়, মৃদুতার দ্বারা অকঠোরও জিত হয়। মৃদুতার দ্বারা অভিভূত হয় না এমন কিছুই নেই। সুতরাং মৃদুতা হলো অত্যন্ত তীক্ষ্ণ একটি অস্ত্র। শ্রী শ্রী মায়ের জন্ম শতবার্ষিকীতে কোয়েম্বাটোর রামকৃষ্ণ মিশনে বক্তৃতা দিতে এসেছিলেন ভারতের তদানীন্তন উপরাষ্ট্রপতি, পরবর্তীকালের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি তার ভাষণে মহাভারতের এই শ্লোকটি উদ্ধৃত করেছিলেন সারদা দেবীর স্বরূপ বোঝানোর জন্য। নিঃসন্দেহে শ্রী শ্রী মার প্রকৃত অর্থেই উল্লেখিত শ্লোকটির মূর্ত রূপ। মৃদুতাকেই হাতিয়ার করে নীরবে লড়াই করেছেন এবং বিজয়িনী হয়েছেন, কিন্তু তারপরে উদ্ধত্তকে কাছে ঘেঁষতে দেননি, মৃদুতাকেই আঁকড়ে থেকেছেন। মুখ ছিলেন না, আবার কর্কশভাবে মুখরও ছিলেন না কোনো দিন। শ্রী শ্রী মায়ের লেখাপড়ার ঝোঁক ছিল। নিজের বাপের বাড়িতে কখনো বাধা পাননি। ভাই প্রসন্ন, তুতো ভাই রামনাথ পাঠশালায় যেত। ওদের সঙ্গেই কখনো সখনো পাঠশালায় যাওয়ার সুযোগ হতো। শ্রী শ্রী মা নিজেই বলেছেন, তাতেই একটু শিখেছিলুম। কিন্তু বিয়ের পর ছবিটা বদলালো। জয়রামবাটির মেয়ে কামারপুকুরে এলেন বউ হয়ে। সেখানে ঠাকুরের মেজদাদা রামেশ্বর চট্টোপাধ্যায়ের মেয়ে লক্ষ্মীমণির সঙ্গে একটু একটু বর্ণপরিচয় পড়তেন। শ্বশুরবাড়ির মেয়ে লক্ষ্মীমণির যে স্বাধীনতা ছিল, বালিকা মধুর যেটা ছিল না, সেটা টের পেলেন ভাগ্নে হৃদয়ের আচরণে। হৃদয় ছিলেন শ্রী শ্রী ঠাকুরের ভাগ্নে। তিনি সারদামণির হাত থেকে বর্ণপরিচয় কেড়ে নিলেন। বললেন, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? সেই নিগ্রহের অভিজ্ঞতা পরবর্তীকালে নিজের মুখে শুনিয়েছেন শ্রী শ্রী মা। চড়া গলায় বলা কথা না হলেও সেই স্মৃতিতে যে বেদনা ভেজা জল ছিল, প্রতিবাদের আঁচ ছিল, সেটা বুঝতে অসুবিধা হয় না। শ্রী শ্রী মা বলছেন, লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কি না, জোর করে রাখলে। অর্থাৎ বাড়ির মেয়ে লক্ষ্মীমণি হৃদয়ের কথায় কান দেয়নি। সে বাড়ির বউ নয়, ঝিয়ারি মানুষ। তাই তার সরব প্রতিবাদ দৃশ্যত হৃদয়কে অমান্য করার সুযোগ ছিল। কিন্তু পরিবারের বধূ হিসাবে সে স্বাধীনতা রামকৃষ্ণ জায়া সারদার ছিল না। ভাগ্নে হৃদয় মামিমার বর্ণপরিচয় পড়া জোর করে ধমকে বন্ধ করে দিয়েছিল। শ্বশুরবাড়ির কেউ তার কথায় আপত্তি জানাননি। মাও হৃদয়ের সঙ্গে বাক বিতণ্ডায় অবতীর্ণ হননি, অথচ তার কথা মেনেও নেননি। শ্রী শ্রী মা জানাচ্ছেন, আমি আবার গোপনে আর একখানি বর্ণপরিচয় 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। পরে দক্ষিণেশ্বরে আরেকটু ভালোভাবে লেখাপড়া শেখার সুযোগ পেয়েছিলেন মা, বরং বলা ভালো সুযোগ করে নিয়েছিলেন। ঠাকুর তখন চিকিৎসার জন্য কলকাতার শ্যামপুকুরে, দক্ষিণেশ্বরের মা তখন নবদ ঘরে একাকী আছেন। ভব মুখুজ্জদের বাড়ির একটি মেয়ে গঙ্গায় নাইতে আসত। সে মাঝে মাঝে মায়ের নিঃসঙ্গতা দূর করার জন্য অনেকটা সময় তার সঙ্গে কাটাতো। মা বলছেন, সেই অবকাশেই চলত পাঠ প্রদান এবং শিক্ষালাভ। মুখুজ্জে বাড়ির মেয়েকে নিজের সংসারের শাক পাতা গুরুদক্ষিণা হিসাবে দিয়ে লেখাপড়া শিখতেন মা। মেয়ে হলেই বিয়ে দিতে হবে, গৌরীদানে কৌলিন্য রক্ষা হবে, এমন কথা কোনোদিন ভাবেননি তিনি।
যাতে কেউ এমনটা না ভাবে সে বিষয়ে সদা সতর্ক থেকেছেন। মেয়ের বিয়ে দিতে পারছে না বলে কেউ উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে তাকে কিছু বললেই মা বলতেন, বিয়ে দিতে না পারো তো ভাবনার কি আছে, নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। শুধু সিস্টার নিবেদিতার স্কুলেই নয়, গৌরীমার বালিকা বিদ্যালয়ের প্রতিও তাঁর সুপ্রসন্ন দৃষ্টি ছিল। মেয়েরা লেখাপড়া শিখছে, সেলাই প্রভৃতি কাজ শিখছে, এতে মায়ের আনন্দ। যখন কোনো অভিভাবক মেয়েদের সেরকম সুযোগ না দিয়েই 8 বছর হতে না হতেই বলতে শুরু করতেন, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও, তখন মা তাদের দেখে এই পোড়া দেশের জন্য আক্ষেপ করছেন। এইভাবে প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি হয়ে শ্রী শ্রী মা পুরুষতান্ত্রিকতার যাবতীয় কুশ্রিতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ অনুভব করেননি বটে, তবে নবীন আদর্শের অগ্রদূত হিসাবে নারী স্বাধীনতার সহায়ক কার্যাবলীতে নিজের আস্থা প্রকাশে কোনো দ্বিধা করেননি। এই যে বলা হচ্ছে শ্রী শ্রী মা নবীন আদর্শের অগ্রদূত ছিলেন, সেটা নেহাতি একটা কথার কথা নয়। তিনি সংঘজননী ছিলেন, এটা যতটা সত্যি ঠিক ততটাই সত্যি তিনি অন্ধ গুরুবাদকে কখনো প্রশ্রয় দেননি। যেমন সেবারের জগদ্ধাত্রী পুজোর সময়কার কথা, পুজো শেষ, মণ্ডপ থেকে ভোগ নামানো হচ্ছে। মা একজন সাধুকে সুজির পায়েস আনতে বললেন, সাধুটি তাই করলেন। পুজোয় যিনি তন্ত্রধারক ছিলেন তিনি বলে দিলেন ওই পায়েস তিনি খাবেন না, কারণ যে সাধু পায়েস নামিয়ে এনেছেন তিনি ব্রাহ্মণ বংশের সন্তান, সন্ন্যাস নেওয়ার পর পৈতে ত্যাগ করেছেন। উপবীত ত্যাগকারীর হাতের ছোঁয়া উপবীতধারী ব্রাহ্মণ খাবেন না। কথাটা শুনে মা বললেন, ওদের হাতে খাবে কেন? ওদের হাতে খেলে যে 14 পুরুষ উদ্ধার হবে। ওই তন্ত্রধারক শ্রী শ্রী মায়ের বাপের বাড়ির বংশের গুরুদেব ছিলেন। মায়ের কথায় তার অসম্মান হলে ঘোর বিপদ, এমনই আশঙ্কার বশে মায়ের ভাই কালীকুমার দিদিকে সত্বর থামাতে ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, দিদি চুপ করো, গুরুদেব। কিন্তু মা থামতে নারাজ, স্পষ্ট বললেন, হলেনই বা গুরুদেব? শ্রী শ্রী ঠাকুরের বাণী হোক কিংবা শাস্ত্রবাক্য, কোনোটাই মায়ের কাছে অলঙ্ঘনীয় নয়, যদি সেই লঙ্ঘনে সদিচ্ছার মঙ্গল তিলক আঁকা থাকে। একবার মা এলেন দক্ষিণেশ্বরে স্বামী সকাশে, সঙ্গে তার মা শ্যামাসুন্দরী দেবী আর মেজ ভাসুরের মেয়ে লক্ষ্মীমণি। ভাগ্নে হৃদয় ওদের দেখেই চোটে লাল, যা তা বলতে শুরু করলো। কেন এসেছো, কি জন্য এসেছো, এখানে কি, কথাগুলো আর সেগুলো বলার ধরনে আহত হলেন সারদা জননী শ্যামাসুন্দরী দেবী। হৃদয়ের কথার কোনো উত্তর না দিয়ে মেয়েকে বললেন, চল দেশে ফিরে যাই, এখানে কার কাছে মেয়েকে রেখে যাব? কথাগুলো বললেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সামনেই, কিন্তু জামাই শ্রী রামকৃষ্ণ হৃদয়কে কিচ্ছু বললেন না। শ্যামাসুন্দরী দেবী বা তার মেয়েকে দক্ষিণেশ্বরে থেকে যাওয়ার কথাও বললেন না। গভীর অভিমানে মা সেদিন মনে মনে বলেছিলেন, মা কোনোদিন আনাও তো আসবো, অর্থাৎ কেবল মা কালীর আহ্বানে সাড়া দিতেই ফের দক্ষিণেশ্বরে আসতে পারেন মা, নচেত নয়, কিছুতেই নয়। মা ভবতারিণী বোধ করি সে কথা শুনেছিলেন। শ্রী শ্রী মাকে অপমান করার ফল ভুগতে হয়েছিল হৃদয়কে। ওই ঘটনার কয়েক মাসের মধ্যে হৃদয় দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন। স্ত্রীর অপমানে স্বামীর মৌন থাকার মাসুল গুনতে হয়েছিল ঠাকুরকেও। হৃদয়রাম দক্ষিণেশ্বর থেকে বিতাড়িত হলে পূজারীর দায়িত্ব পেলেন রামেশ্বর চট্টোপাধ্যায়ের বড় ছেলে রামলাল চট্টোপাধ্যায়। মা কালীর পূজারী হয়ে সে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করল। ঠাকুরের দেখভাল একেবারেই করত না। শ্রী শ্রী মা সেই সময়কার কথা বলতে গিয়ে বলেছেন, ঠাকুর ভাবটাব হয়ে হয়তো পড়ে থাকতেন, এদিকে মা কালীর প্রসাদ শুকনো হয়ে যেত, ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো। তখন অন্য কেউ নেই, ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসার জন্য খবর দিতে লাগলেন।
শেষে কামারপুকুরের লক্ষণ পাইনকে দিয়ে বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারি হয়ে বামুনের দলে মিশেছে, এখন আমাকে আর অত খোঁজ করে না। তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক পালকি করে হোক, 10 টাকা লাগুক 20 টাকা লাগুক আমি দেব। এই আকুতিতে অভিমানের বরফ গলল। প্রায় 1 বছর পর শ্রী শ্রী মা ফিরে এলেন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের কাছে। মুখর প্রতিবাদে বিশ্বাসী ছিলেন না, মুখ ভাবের আশ্রয়ে অভিমান প্রকাশে আস্থা রাখতেন মা। পাশাপাশি ঠাকুরের সঙ্গে কামশূন্য দাম্পত্যে প্রেমপূর্ণতার অভাব ছিল না। তাই অভিমানিনীর নীরবে চলে যাওয়ার 1 বছর পর মানভঞ্জন এবং তার নীরবে প্রত্যাবর্তন। সিলেটের ভক্ত ক্ষীরোদবালা রায় 10 বছরে বিয়ে হয়, 15 বছর বয়সে বিধবা হন। মায়ের চরণাশ্রিত ভক্ত। মা বলতেন, শুধু হাতে ঠাকুর দেবতা দর্শন করতে নেই। সেই কথা মেনে রোজ কিছু না কিছু সঙ্গে নিয়ে ক্ষীরোদবালা মায়ের কাছে যেতেন। একদিন মা তাকে বললেন, তোমার পয়সা কড়ি নেই, তুমি রোজই এসব নিয়ে আসো কেন মা? একটা হর্তুকি হাতে করে নিয়ে এসো, এতেই হবে। কেন এই বন্দোবস্ত? এ কি সহানুভূতির বশে করুণা? করুণায় আত্মসম্মান আহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই মা এমন কথার পেছনে একটা অদ্ভুত কিন্তু অনস্বীকার্য যুক্তি দিলেন। বললেন, আমি তোমাদের মুখ দিয়ে যে খাই মা, তোমরা খেলেই আমার খাওয়া হয়। আধ্যাত্মরসের ছোঁয়া দিয়ে স্নেহরস সিঞ্চন। অভাবের কুশ্রিতাকে বেআব্রু না করে ভাবকে আশ্রয় করা, কোনো জ্ঞানোদ্দীপ্ত স্বৈরকণ্ঠে কৃপাবর্ষণের আবহাওয়া সৃজন নয়, এ একেবারে বাস্তবসম্মতভাবে সমস্যার সমাধান। ঠাকুর ছিলেন পেট রোগা। পেটের অসুখে তিনি প্রায়ই ভুগতেন, তাই বেশি খাবার দেখলেই ভয় হতো। এহেন ঠাকুরকে 2টো বেশি ভাত খাওয়ানোর জন্য মা ভাত টিপে টিপে দিতেন, যাতে চোখে দেখে ভাতের পরিমাণ বোঝা না যায়। অসুখের সময় কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন বললেন, ঠাকুরের জল খাওয়া চলবে না। জলের বিকল্প তাহলে কী হতে পারে? অনেক ভেবেচিন্তে মায়ের মনে হয়েছিল দুধ। হ্যাঁ, দুধই একমাত্র বিকল্প হতে পারে জলের। এই ভাবনায় কোনো বৈজ্ঞানিক অনুমোদন ছিল না, কিন্তু একেবারে আদি অকৃত্রিম পল্লী বাংলার স্নেহাচ্ছন্ন দৃষ্টিসম্পন্ন গৃহবধূর তেমনটাই মনে হয়েছিল। এই সেই গৃহকর্ত্রী, প্রিয়জনকে খাইয়েই যাঁর তৃপ্তি, এবং সে বিষয়ে আধুনিক গৃহকর্ত্রীদের মতন ডায়েটিশিয়ান হওয়ার তাগিদ যিনি অনুভব করেননি। সেবার অসুস্থ ঠাকুরের জন্য সন্দেশ, রসগোল্লা ইত্যাদি যত আসতে লাগলো সব খাওয়াতে লাগলেন মা। দুধের পরিমাণও বাড়াতে বাড়াতে দিনে 5-6 সেরে নিয়ে গেলেন। খুব করে ওই দুধ জাল দিতেন, যাতে ঘন হয়ে থাকা দুধের আসল পরিমাণ চোখে দেখে ধরা না যায়। ঠাকুরের সন্দেহ হতো, চোখে দেখে নয় চেখে দেখে। জিজ্ঞেস করতেন, কত দুধ? মা অবলীলায় জবাব দিতেন, কত আর 1 সের 5 পো মতো হবে। আসল কথাটা ফাঁস করে বসলেন গোলাপ মা। ধরা পড়ে গেলেন মা। তাও ব্যাপারটা মানতে নারাজ তিনি। বললেন, গোলাপ এখনকার দুধের মাপ জানে না, তাছাড়া অত সের ছটাকের হিসেব কে রাখে? কেই বা জানে? দুধই তো খাবেন, তা অত হিসেব রাখার দরকার কি? ঠাকুর ব্যাপারটা ধরে ফেললেন। বললেন, এত কি হজম হয়? তাই তো পেটের অসুখ। তোমাদের এমন সেবা চাই না। ঠাকুরের মনোভাব জেনে বুঝে গোলাপ মা তো ভয়ে কাঁটা। মাকে বললেন, মা, বলে দিতে হয়, আমি কি জানি? অর্থাৎ আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখলে তিনি মায়ের কারসাজির কথাটা ঠাকুরের কাছে ফাঁস করতেন না। কিন্তু এসবে মায়ের কোনো হেলদোল নেই। যা করেছেন বেশ করেছেন, সেই বিষয়ে নিঃসংশয়ী সারদা মা। গোলাপ মাকে বললেন, খাওয়ার জন্য মিথ্যে বললে দোষ নেই। সাফাই দিলেন, আমি এই রকম ভুলিয়ে টুলিয়ে খাওয়াই, সেই জন্যই তো এই এতখানি শরীর হয়েছিল।
বেশ সেরে গিয়েছিলেন। এইখানেই সারদা মায়ের নবীন আদর্শের অগ্রদূত হয়েও একালের মা বৌদের মতন বিচক্ষণা পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিষয়ে বৈজ্ঞানিকভাবে সচেতন গৃহকর্ত্রী নন, একেবারে পুরনো আমলের প্রতিনিধি স্বরূপা তিনি। শ্রী শ্রী মা ছিলেন অজপাড়াগা গায়ের একজন সামান্য ব্রাহ্মণী, যিনি তার বাস্তববোধ দিয়ে অনর্থক দেশাচার, যুক্তিহীন জাতপাতের বিশ্বাস, অন্ধ সংস্কার মানতে চাননি। তাই বলে তিনি তত্ত্বগতভাবে নারীবাদী ছিলেন না। তিনি আসলে যা ছিলেন তা কোনো বিশিষ্টবাদের গণ্ডিতে আটকে মানবী কিংবা মহীয়সী নন। তিনি আসলে স্নেহময়ী মাতৃরূপিণী একজন নারী ছিলেন। চাপিয়ে দেওয়া তাত্ত্বিকতা কিংবা অশুদ্ধ গোঁড়ামির জেদাজেদি কোনোটাই তার মধ্যে ছিল না। 1314 বঙ্গাব্দ অঘ্রাণ মাস, ইংরাজিতে 1907 সালের ডিসেম্বর মাস। জয়রামবাটিতে শ্রী শ্রী মা সারদা দেবী তখন তাঁর ভাই প্রসন্নের বাড়িতে থাকতেন। কলকাতা থেকে তাকে দেখার জন্য গিয়েছেন নলিনীকান্ত বসু। বাড়ির কাছে পৌঁছতে একজন মহিলা আরও কাছে এসে জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছো? নলিনী উত্তর দিলেন, কলকাতা থেকে। আমাদের মা এখানে থাকেন, তাকে দর্শন করতে এসেছি। শ্রী শ্রী মা সারদা দেবী বললেন, আমি তোমাদের মা বাবা। সঙ্গে সঙ্গে নলিনীকান্ত প্রণাম করলেন। এটাই আসল কথা। যদি জানা না থাকে, যদি না তিনি পূর্ব পরিচিতা হন, তবে এটাই তার আসল এবং একমাত্র পরিচয়। তিনিই তো আমাদের মা। তাই তো একমাত্র শুধু তিনিই বলতে পারেন। কিছু না পারো, শুধু মা বলে জপ করলেই হবে। আমি 17 মা, অ17 মা। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। মা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ সর্বদা তার সন্তানদের দেখিয়ে গিয়েছেন। আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন, তা সত্যি বিস্ময়ের উদ্রেক করে। মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত মা নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও তিনি শিখিয়ে গিয়েছিলেন। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল মায়ের। সমাজ যাকে দূরে ঠেলে দিত, তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি। মা বলতেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী মায়ের অমৃত কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।